শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মাদারিজুন নবুওয়াত কিতাবে উল্লেখ করেন, মুসলিম বাহিনী যখন পরাজয়ের সম্মুখীন হল এবং রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাকী ফেলে পালিয়ে গিয়েছিল, আলী একাকী বীর বিক্রমে যুদ্ধ করে যখন বিজয় ফিরিয়ে আনলেন, তখন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে তার পাশে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, যখন সবাই আমাকে একা ফেলে চলে গিয়েছিল তখন তুমি কেন যাওনি? উত্তরে আলী হাত জোর করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ঈমান আনার পর আপনাকে পশ্চাৎপদ দেখিয়ে একা ফেলে পালিয়ে গিয়ে কি আমি কাফের হয়ে যাব? আমার সম্পর্ক আপনার সাথে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই যারা গনিমতের মালের পেছনে দৌড়িয়েছে এবং আপনাকে শত্রুবুহের মধ্যে ফেলে পালিয়েছে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এক সময় একদল কাফির রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করতে উদ্যত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বললেন, হে আলী, এই দলের সম্মুখে আমার নিরাপত্তার ব্যবস্থা করে সাহায্য ও সেবার হক আদায় করো, কেননা ইহাই প্রকৃত সাহায্যের সময়। হযরত মাওলা আলী বীর বিক্রমে ওই দলের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং উপর্যুপরি আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দেন এবং অনেককেই হত্যা করলেন। ঐতিহাসিকগণ বলেন, যখন মাওলা আলী অতুলনীয় বীরত্ব প্রদর্শন করে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলী পূর্ণ বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করেছে। তখন রাসূল পাক বললেন, ইন্নাহু মিন্নি ওয়া আনা মিনহু, অর্থাৎ নিশ্চয়ই সে আমার এবং আমি তার। এ কথা শুনে জিবরাইল বললেন, আনা মিনকুমা, অর্থাৎ আমি তো আপনাদের দুজনের। কথিত আছে যে যুদ্ধ চলাকালীন সময়ে অদৃশ্য গায়েব হতে একটি ঘোষণা অনেকেই শুনতে পেয়েছিল, তা হলো আলী একমাত্র যুবক এবং জুলফিকারই একমাত্র তরবারি। মাদারিজুন নবুওয়াত ও কাশফুল গাম্বা কিতাবে এ সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা রয়েছে। সে আলোচনার শেষাংশে আছে, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আলী, আকাশের রিদওয়ান ফেরেশতার মুখে তোমার প্রশংসার কথা শুনেছ কি? তিনি বলছেন, লা ফাতাহ ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, অর্থাৎ আলী ছাড়া কোনো যুবক নেই, জুলফিকার ছাড়া কোনো তরবারি নেই। আলী বলেন, উহুদের দিন আমার গায়ে অস্ত্রের ৭০টি আঘাত লেগেছিল। আমি স্থির থাকতে না পেরে বারবার ভুলুণ্ঠিত হচ্ছিলাম। প্রত্যেকবারই একজন সুপুরুষ আমাকে তুলে দাঁড় করিয়ে দিচ্ছিলেন এবং বলছিলেন, যাও, কাফেরদের উপর প্রচণ্ড আক্রমণ চালাও, কারণ তুমি আল্লাহ ও রাসূলের যথাযথ আনুগত্য প্রকাশ করেছ। পরে আমি এ ঘটনা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে তিনি বলেছিলেন, আলী, আল্লাহ তোমার চক্ষুদ্বয়কে উজ্জ্বল করে দিন, ইনিই হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। মাদারিজুন নবুওয়াত কিতাবে আর উল্লেখ আছে যে মাত্র ১৪ জন সাহাবী ব্যতীত বাকি সবাই পশ্চাৎপদতা অবলম্বন করে পালিয়ে গিয়েছিল। এই ১৪ জনের মধ্যে হযরত ওমর ও ওসমানও অনুপস্থিত ছিলেন, অর্থাৎ তারাও পালিয়ে গিয়েছিলেন। সূত্র মাদারিজুন নবুওয়াত, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ২য় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, ৪৯৫, ৯৬ এবং ৯৭ পৃষ্ঠা। অন্যান্য রেওয়াতে উল্লেখ আছে যে হযরত মাওলা আলীর শরীরে ৭০টি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং যুদ্ধে ৭টি তরবারি ভেঙে গিয়েছিল। ৮ম তরবারিটি জুলফিকার আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। পবিত্র কোরআনে সূরা হাদীদের ২৫ নং আয়াতে আল্লাহ বলেন, আমি নাজিল করেছি লৌহ, যাতে রয়েছে ভীষণ শক্তি ও মানুষের কল্যাণ। অনেক তাফসীরকারকের মতে এই লৌহ বলতে মাওলা আলীর হাতের ঐশ্বরিক সেই জুলফিকার নামক তরবারিকেই বোঝানো হয়েছে। আসলে প্রকৃত অর্থে উহুদের ময়দানে যে বিপর্যয়কর ঘটনাটা ঘটিয়াছিল, সেখানে মুসলিমগণ বীরদর্পে কাফেরদের সঙ্গে যুদ্ধ করিয়া বিজয়ের পথে ধাবিত হইয়াছিলেন, কিন্তু সেখানে বিজয়ের পথে ধাবিত হওয়ার পরে তারা তাদের মনের আনন্দ তথা মনোভাব এমন পর্যায়ে গিয়েছিল যে তারা মহানবীর নির্দেশিত কথাটা আর পালন করতে পারেন নাই বা যথাযথভাবে
মানিয়া চলতে পারেন নাই। তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে একদম বিজয়ের দ্বারপ্রান্তে গিয়েও মুসলমানগণ এমনইভাবে পরাজয়ের পথে ধাবিত হলো যে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কোনো কোনো মতে 14 বা কথায় গুটি কয়েক সাহাবি ছাড়া আর অধিকাংশ সাহাবি যারা মহানবীকে যুদ্ধক্ষেত্রে মহাবিপর্যয়কর অবস্থার মধ্যে একা রেখে পালিয়ে গিয়েছিল, তাহাদের এই পালিয়ে যাওয়ার ফলে মহানবী জাহিরিভাবে হলেও মহানবী এমন একটা পরিস্থিতিতে তথা বিপর্যয়কর পরিস্থিতিতে পড়লেন যে ওনার প্রাণনাশের আশঙ্কা দেখা দিল। ঠিক সেই অবস্থায় ইসলামের মহান ত্রাণকর্তা মাওলা আলী সেখানে হাজির হলেন এবং মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অবর্তমানে তথা ওনার জাহিরি পর্দা গ্রহণের পরে যেই ব্যক্তিটির হাতে ইসলামের ঝান্ডা তুলে দিয়ে গেলেন, সেই যে উহুদের ময়দান, সেখানে সেই মাওলা আলী বীর দর্পে মহানবীর প্রাণ রক্ষার জন্য নিজের প্রাণ উৎসর্গ করার মানসে প্রাণপণে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের উপরে। সেখানে সেই মহাবিপর্যয়কর অবস্থার পরিপ্রেক্ষিতে যেই পরিবেশ তৈরি হয়েছিল, সেখানে মহানবীর প্রাণনাশের একটা অবস্থা তৈরি হয়েছিল। ঠিক সেই অবস্থা হতে মহানবীকে রক্ষার জন্য শেরে খোদা মাওলা আলী একে একে ওনার 7টি তরবারি সেখানে ভেঙে গিয়েছিল। পরিশেষে সেই ঐশ্বরিক সেই তরবারি ঐশ্বরিক ফেরেশতা জিবরাইল কর্তৃক সেখানে আনিত হলো এবং সেটা তুলে দেওয়া হলো মহাপবিত্র হাত মোবারক তথা মাওলা আলীর হাত মোবারকে। যেই ঐশ্বরিক তরবারি মহাপবিত্র হাত মোবারক তথা মাওলা আলীর হাত মোবারকে পড়ার পরে তিনি চূড়ান্তভাবে কাফেরদেরকে পরাস্ত করিয়া মহানবী পাকের জীবন নাশ হতে রক্ষা করিলেন। এই কারণেই মাওলা আলীর বীরত্বের কারণেই উহুদের ময়দানে মহানবীর জীবন জাহিরিভাবে হলেও বলা যাবে বা বলা চলে রক্ষা করিয়াছিলেন। সুতরাং মোট কথা হচ্ছে, মাওলা আলীর বীরত্বের উহুদের ময়দানে তথাকথিত সাহাবীদের বেঈমানি করে পলানোর পর শেরে খোদা মাওলা আলীর বীরত্বের কারণেই সেদিন মহানবীর জাহিরিভাবে হলেও জীবন রক্ষা হইয়াছিল ঐশ্বরিক জুলফিকার নামক তরবারির মাধ্যমে। শেরে খোদা মাওলা আলীর জয় হোক, সত্যের জয় হোক, জয় গুরু।